এ হচ্ছে এই ডিশটার ম্যানেজার। সো গাইস এখানে ওয়েদারটা কেমন লাগছে দেখুন, চারিদিকে সব সবুজ মাঠে আর আকাশ পুরো মেঘলা। যে ছাল আছে ছালগুলো আমাদের গরুটা খেয়ে নিয়েছে। আমরা মানুষ তো দূরের কথা, পশু পাখিদেরও জল চেষ্টা পাই। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাকে জানাই আমার চ্যানেলের নতুন একটি ব্লগে স্বাগতম। তো আজ সকাল থেকেই খুঁজছি যে কোন টপিক নিয়ে একটি ব্লগ করা যায়। তো অবশেষে একটি টপিক পেয়ে গেছি, আর আশা করি আপনাদের ব্লগটি ভালোই লাগবে। আর ব্লগ বানানোর দায়িত্ব আমার, আর এনজয় করার দায়িত্ব আপনাদের। তো আশা করি আমি চেষ্টা করব আমার সব ব্লগে আপনাদের আনন্দ দেওয়ার, কিছু ইন্টারেস্টিং কিছু দেখানোর, যাতে আপনারা মোটিভেশন হন, আনন্দিত হন। তো বিগত কয়েকদিন ধরে আমাদের এখানে, আর শুধু আমাদের এখানেই না, আমাদের ইন্ডিয়াতে সব স্টেটেই এত গরম পড়েছে। আমরা মানুষ তো দূরের কথা, পশু পাখিদেরও জল চেষ্টা পায়, তারাও ক্ষুধার্ত হয়, তাদেরও জল চেষ্টা পায়। আমরা আমাদের নিজের দিক দিয়ে তো বুঝতে পারছি যে আমাদের কতটা জল চেষ্টা পায়, তেমনি ঠিক তাদেরও জল চেষ্টা পায়। তাই আমি ঠিক করেছি বাড়ির আশেপাশে থেকে নোংরা থেকে বাতিল কোটোকাঠি জোগাড় করে এনে সেগুলোতে সুতো বেঁধে গাছে টাঙানোর, আর সেগুলোতে জল দেওয়ার, যাতে সেগুলি পাখিরা খেতে পারে এবং তাদের তৃষ্ণা নিবারণ করতে পারে। আর এগুলো আমি সকালবেলায় করবো ভেবেছিলাম, কিন্তু সকালবেলায় এত গরম দিয়েছিল ঘরের বাইরে বেরোনো অসম্ভব। আর আমাদের এখানে তো বিকাল 5:30 অবধি রোদ থাকে, এখন 5:30 মতনই বাজে, এখন একটু রোদটা কমেছে। আর প্রায় সন্ধ্যাও হয়ে এসছে, জানি না কতক্ষণ কাজ করতে পারবো। তো যাই হোক, আজকে যেটুকুনি পারি করে রাখবো, বাকিটা কালকে সকালবেলা গাছে নয় টাঙিয়ে দেবো। তো চলুন আপনাদের দেখায় কী কী জোগাড় করেছি। আপাতত এই কটা জিনিস জোগাড় করেছি বন্ধুরা। এই যে এটা মাটির হাঁড়ি, আর এগুলো হচ্ছে লাড্ডুর কোটো। এই কটা জিনিস আপাতত জোগাড় করেছি, এরপর আরও জোগাড় করব। আর শুধু আমাদের বাড়িতেই না, আমাদের আশেপাশে আরও যে গাছপালা আছে, বন জঙ্গল আছে, সেখানেও জল টাঙানোর ব্যবস্থা করব। আর এখন আমি আপনাদের একটি মজাদার জিনিস দেখাই। আমাদের বাড়িতে যে গরুটি আছে আমাদের, যার নাম কিশোরী, সে কি কাণ্ড করেছে দেখুন। দেখুন গাইস, এই গাছটি যে দেখতে পাচ্ছেন, এই গাছটির এই যে ছাল আছে, ছালগুলো আমাদের গরুটা খেয়ে নিয়েছে। আর গরুটি আপনাদের দেখাই, এই যে এটা হচ্ছে আমাদের কিশোরী, আদরের কিশোরী। আর এই গাছের ছালগুলি খেয়ে নিয়েছে। গরু ঘাস খায়, খড় খায়, আর বিভিন্ন রকম জিনিস খায়, কিন্তু গাছের ছাল যে খায়, গাছ যে খায়, এটা হয়তো আপনারা প্রথম দেখলেন। আর একটি কথা আপনাদের বলি, আমাদের গরুটিকে যখন আমি বা মা বা বাবা আদর করি, তখন গরুটি যে আমাদের কতটা পোষ মেনেছে তখনই বোঝা যায়। তখন গরুটি গলা ছড়িয়ে দিয়ে আমাদের আদর খায়, গা হাত পা ছড়িয়ে দিয়ে আমাদের আদর খায়। এতটাই আমাদের মানে পোষ মেনেছে গরুটা। আপনাকে দেখাচ্ছি কিরমভাবে আদর খায় গরুটা। এখন আদর করছি, আমি এখন আদর করছি, এখন খাওয়া বন্ধ করে দিয়েছে। আদর ঘর চক্করে খাওয়া বন্ধ করে দিয়েছে। এখন যাচ্ছি গাইস রাস্তার দিকে, আর রাস্তার দিকে এসে দেখছি ছেলে পেলে ঝুলন করা শুরু করে দিয়েছে। দেখতে দেখতে 2025-এর ঝুলন যাত্রা চলে এলো। তো চলুন দেখাই আপনাদের আমাদের পাড়ার ছেলে পেলেদের ঝুলন কেমন করেছে। তুই ঝুলন করিস নি? তুই ঝুলন করবি? তাহলে আমি আর তুই করবো। হ্যাঁ শোন শোন শোন, আমি আর তুই ঝুলন করবো। হ্যাঁ, কে কে করছে ঝুলনটা? আমি, অদিতা, লক্ষ্মী। তুই করবি না ঝুলন? কোথায়? ওইদিকে করেছি। কার খেলনা কই? এতদিন মিলে করছি একটা খেলনা। আমি আর তুই মিলে করবো ঝুলন, ঠিক আছে? আমি আর তুই মিলে ঝুলন করবো, ঠিক আছে? কত দিল? আমি আর তুই ঝুলন করবো, ঠিক আছে? করবি তো? ভাইটি রাজি হয়ে গেছে ঝুলন করার জন্য। বাচ্চাদের মন তো। আবার ওই সামনে ওটা ঝুলনো। তো গাইজ বাচ্চা কাচ্চাদের কাজ করুক, আমি এখন যাই সামনের দিকে। আর গাইজ এখানে আপনাদের একটি জিনিস দেখাই। পেছনে দেখতে পাচ্ছেন পুরো মাঠ সবুজ হয়ে রয়েছে, সব বর্ষার ধানরা চলেছে। এই ধানগুলি উঠবে দুর্গাপুজোর আগে আগে। গাইজ এখানে ওয়েদারটা কেমন লাগছে দেখুন, চারিদিকে সব সবুজ মাঠে আর আকাশ পুরো মেঘলা। আর এখানে রাস্তায় হাঁটতে হাঁটতে আমাদের পাড়ার একটি কাকার সাথে দেখা হয়ে গেল। কাকাটির নাম পিন্টু মজুমদার। আর পিন্টু মজুমদার নামে কাকার একটি ফেসবুকে পেজ আছে, সেখানে রিল ভিডিও বানায়। সবাই গিয়ে পেজটিকে ফলো করে দেবেন। কাকাটিকে দেখাই আপনাদের, এই যে সবাই গিয়ে পিন্টু মজুমদার ফেসবুকে সার্চ করে ফলো করে দেবেন কাকাটিকে। এবার মনে হচ্ছে আমাদের বাড়ি পালাতে হবে, খুব মেঘ করেছে আকাশে, এবার মনে হচ্ছে বৃষ্টি নামবে। এখন বাড়ি না পালালে পরে ভিজে যাবো। সো গাইস কিছুক্ষণ আগেও কি মেঘ ধরেছিল বাইরে, ভিডিও শ্যুট করতে গেছিলাম তখন কি মেঘ ধরেছিল। আর এখন বাড়ি আস্তে আস্তে মেঘও শেষ আর হাওয়াও শেষ, বৃষ্টির আবহাওয়াও শেষ।
আর বাড়ি এসে এখন দেখছি ঘরে কারেন্টও নেই। আর এখন আমি চান করব, চান করে যাবো একটি কাকিদের বাড়ি। আর সেখানে একটি বোন আজকে পাউরুটি দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে একটা ডিশ বানাবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর ডিশটা লাস্টে খেয়ে কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। সো গাইস, মাকে বলেছিলাম পাউরুটি নিয়ে আসতে দোকান থেকে, আর মা দোকান থেকে পাউরুটি নিয়ে এসছে। আর এখন বাজে ওই 8:45 মতো। আর এখন যাব কাকিদের বাড়ি। আর কাকিদের বাড়ি গিয়ে কী কী ডিশ বানাচ্ছে, কীরমভাবে বানাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনাদেরকে বলেছিলাম যে বৃষ্টি হবে না, কিন্তু ভিডিও অফ করার পর খানিকক্ষণ জোর বৃষ্টি হয়ে গেল। আর বৃষ্টি হয়েছে, ভালোই হয়েছে, যা গরম দিয়েছিল সারাদিন, গরম থেকে একটু রেহাই পাওয়া গেল। তো চলুন এখন যাই কাকিদের বাড়ি। তো বন্ধুরা, কাকিদের বাড়ির সামনে চলে এসেছি। আর কাকিদের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। ওই যে পেছনে ওইটা কাকিদের বাড়ি। তো চলুন ঘরে গিয়ে দেখা যাক সবাই কি করছে। রুটি নিয়ে চলে এসেছি। কোথায় গেছে? পড়তে গেছে? তোদের ওটা কি ঝুলন? ভিডিও করি। চলুন ঝুলন তো ফোল্ডিং সিস্টেম ঝুলন নাকি ওটা? যখন খুশি নিয়ে গিয়ে বসে যাবো, যখন খুশি নিয়ে চলে আসবে। শাইনি করতে পারবে ঝুলন, তো দিদিরা পারবে না ঝুলন করতে। আমাদের পরীক্ষা, ও পরীক্ষা দিয়েছে করবো বিকেল, লাস্ট দিন। একজনে কৃষ্ণ সাজাবে, একজনে রাধারানী সাজাবে। এখন রাধা কৃষ্ণ কাকে সাজাবো বলছি, পয়সা দিতে পারবে না, মানে এমনি করবে পুতুল পুতুল নিয়ে বইতে। সো গাইস, তোমরা তো দেখলেই যে কাকি বাড়ি গিয়ে বসেছিলাম। আর যে ডিশটা বানাবে মানে আমার বোন, সে এখনও প্রাইভেট গেছে, পড়তে থেকে ফিরিনি এখনও। তো তারা অপেক্ষায় বসে থাকতে থাকতে এখন বাজে 8:30। আর সে একটি লোকের ফোন দিয়ে এখন ফোন করে বলছে যে দাদা, আমি এক জায়গায় আটকে গেছি, আমার বন্ধুরা সবাই চলে গেছে, আমি এক জায়গায় আটকে আছি, এখন অন্ধকারে আমি বাড়ি যেতে পারবো না, তুই আমাকে নিতে আয়। এখন আমি যাচ্ছি বোনকে নিতে। আর যার যার বাড়িতে বোন আছে তারা জানে যে রাতেবেলা, বিশেষ করে আমাদের গ্রাম বাংলায় মা বোনরা ঘর থেকে বেরোলে যে কত রিস্ক তারা জানে। তো চলো এখন সবার আগে বোনকে আনতে যাওয়া কর্তব্য। অবশেষে পেয়ে গেছি চাঁদনিকে, এই যে চাঁদনি। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো গাইস, এখন বাড়ি চলে এসেছি, ঘরে যাই। চাঁদনি কোথায় গেল আবার? এগুলো বৃষ্টি পড়ে নাকি আবার? এই ডিশে আছে, এই আর কিছু নেই। এই আর মশলাপাতি আমাদের তো কত কিছু দিস, এখন সেই জন্য তরকারিটা লাল হয়ে যায় কি করে? আমরা এখন অজানা একটা ডিশ বানাবো। অজানা ডিশ, হ্যাঁ, নাম না জানা ডিশ। পাউরুটি, হ্যাঁ, আলু, শসা, পেঁয়াজ আর মশলা। হ্যাঁ, প্রথমে আমরা আলুগুলো কেমন করে মেখে নেবো, তারপর আমরা এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি। এখন দিয়েছি তাহলে কি কাঁচা কাঁচা। শাইনি খাবার সময় দিয়ে খেয়ে দে। হেভি হয়েছে শাইনি, টাকা এরকম করে হেভি হয়েছে। কটা করে পিস করিস এক একটা? 4টে রুটিতে তো পাতলা পাতলা। ও মাঝখান দিয়ে আবার করিস? এই তো খেয়ে ফেললি, প্রসাদ করে দিবি তো। সেই জন্য রান্না বান্না চাপানো হয় যে তোর উনুনের সামনে একটু দিত, সে ও একটু উনুনে দিল নাকি, একটু মুখ উনুনে দিয়ে। ভাজা চলছে মিস চাঁদনি। তুই এটা কি এঁকেছিস? আঁকিনি, তাহলে আঁকবো এখনো। কি হবে এটা? কিসের ছবি হবে এটা? আমি জানি না। আজকে বুঝলা কাকি, আমার দুটো মামি গেছে তারকেশ্বরে জল ঢালতে। আজকে 12টার ট্রেনটা গেছে, গেল সপ্তাহে আমি যে ট্রেনটা গিয়েছিলাম না, আজকে ওরা সেই ট্রেনটাতে গেছে। দুই বোন থাকলেই সমস্যা। সবকিছু ধরো দুটো দুটো করে কিনতে পারিস, সবকিছু ধরো দুটো দুটো করে কিনতে পারিস। দেখতেও কিন্তু হেভি লাগছে। এ হচ্ছে এই ডিশটার ম্যানেজার। গন্ধটা শুকিয়ে যে লাগছে, নাকি গন্ধ চলে এসছে। গন্ধটা শুকিয়ে মনে হচ্ছে খাবারটা ভালোই হবে। ঢুকিয়ে গেছিস কেন? না হাতে নে। কেমন আছে? বাতিল হয়ে গেল। এখান থেকে এগুলো খাবি তুই, এই যে সুন্দর সুন্দর আছে তোর বোনা। হেভি হয়েছে। চাঁদনি দিয়ে একটা দোকান দিস না? আমরা ভাই ভালো টেস্ট লাগে।
সো বন্ধুরা ডিশটা বানালো, খেলাম, আর ডিশটাতে অসাধারণ টেস্ট ছিল, অসাধারণ টেস্ট। মানে ডিশটার কোনো নাম নেই, শুধু রুটি আর আলুর তরকারি দিয়ে বানানো, কিন্তু খেতে অসাধারণ টেস্ট। আর আমি এখন যাচ্ছি বাড়ি। সো গাইজ বাড়ির সামনে চলে এসেছি, আর আকাশে প্রচুর মেঘ ডাকছে আর বিদ্যুৎও চমকাচ্ছে, মনে হচ্ছে জোর বৃষ্টি আসবে খানিকক্ষণের মধ্যেই। আর বন্ধুরা আজকে ব্লগটি এখানেই শেষ করব। আর আপনাদের ব্লগটি কেমন লাগলো আর পরবর্তী ব্লগ আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।